সামিরা চোখ ডলতে ডলতে বলল, তুই নামাজ পড়ার পর আর ঘুমাসনি তাই না? মেহের আমতা আমতা করে বলল, আসলে আজকে ঘুম আসছিল না, তাই আর শুতে যাইনি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। সামিরা মেহেরের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ঘুমের আর কি দোষ? এই কাঁদিসনি তো? মেহের হালকা হেসে বলল, হেই, আমি কাঁদবো কেন? পাগল হয়েছিস? সামিরা নাক সরু করে চোখ ছোট ছোট করে মেহেরের দিকে তাকালো, তারপর হাত উঁচিয়ে বলল, ঠাটিয়ে মারবো এক চর। আমার সঙ্গে তো ঢং করিস না। আজ তোদের বিবাহ বার্ষিকী, আমি জানি, তাই তো এমন পেতনির মতো মুখ করে বসে আছিস। কার জন্য মন খারাপ করিস যে তোকে ফেলে বিদেশে গিয়ে সুখের জীবন কাটাচ্ছে? দেখ, এসব বাদ দে, চিল মোড়ে থাক। চল, আজ আমরা ঘুরতে যাব। মেহের কিছু বলতে যাবে তখনই সামিরা বলল, আরে ন্যাকামো বাদ দে, রেডি হয়ে নিস, নয়তো তুলে নিয়ে যাব। সামিরা দুম করে আবারও শুয়ে পড়ল। মেহের আবারও বাইরে তাকালো, তারপর ভাবছে, আসলেই তো, কার জন্য মন খারাপ করছি আমি, যে আমাকে মুক্তি দিয়েছে, প্রয়োজন শেষে ফেলে চলে গেছে, যে আমার ছোট্ট অবুঝ মনে নিষ্পাপ ভালোবাসার বিন্দু মাত্র দাম দেয়নি। আমি আর ওনাকে ভেবে মন খারাপ করব না। চিল মেহের, চিল। কেটে গেছে আরও 4 মাস। এই 4 মাসে মেহের মানুষের অপমান অবহেলা সব মুখ বুঝে সহ্য করেছে, পরিবারেও ঠাঁই পায়নি। মেহেরের বাবা সাফ জানিয়ে দিয়েছে মেহেরের ও বাড়িতে জায়গা হবে না। নিজের পছন্দে একজনকে বিয়ে করেছে, সে এখন ওকে ছেড়ে দিয়েছে, আবার এই বাড়িতে এসে উঠেছে। সমাজে মুখ দেখাবে কি করে? তাই অবশেষে হোস্টেলে উঠেছে। মাহি বলেছিল ওর বাড়িতে গিয়ে থাকতে, কিন্তু মেহের সে প্রপোজাল রিজেক্ট করেছে। হোস্টেলেই থাকে 4 মাস। ফাইজা এসে ফায়াজের আশেপাশে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে, কিন্তু ফায়াজের সেদিকে খেয়ালই নেই। ফাইজা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ফায়াজ বালিশে মাথা দিয়ে সিলিংয়ের দিকে উদাসীনভাবে তাকিয়ে আছে। ফাইজা ফায়াজের পাশে গিয়ে বসতেই ফায়াজের ধ্যান ভাঙল। ফায়াজ উঠে বসে বলল, আরে তুই কখন এলি? অনেকক্ষণ, 15 মিনিট তো হবেই। তুমি এতক্ষণ কোথায় হারিয়েছিলে? আমাকে দেখলেই না? ফায়াজ আমতা করছে। আসলে সরি, রাগ করিস না, খেয়াল করিনি। আর দরজা, ফ্ল্যাটের দরজা খোলা কেন? কেউ এসে কিছু নিয়ে চলে গেলেও তো টের পাবে না। ফায়াজ মাথা চুলকে বলল, বন্ধ করতে মনে নেই। ফায়াজ দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, মনের আর দোষ কি? ফায়াজ চুপ করে গেল ফাইজার কথা শুনে। তুই কি আমার উপর এখনো রাগ করে আছিস? ফাইজা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি তোমার বোন, তাই বোন হিসেবে তোমার উপর রাগ করে থাকতে পারি না, কিন্তু একটা মেয়ে হিসেবে তোমাকে কখনো ক্ষমা করতে পারবো কিনা আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো। ফায়াজ আর কোনো কথা বলল না। ফাইজা উঠে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি, মম আমার জন্য টেনশন করবে, তাছাড়া আমার পড়াশোনা আছে, নিজের খেয়াল রেখো, আর ফ্ল্যাটের দরজা বন্ধ করে রাখবে মনে করে। ফায়াজ আবারও একা হয়ে গেল। নিজেকে বড্ড শূন্য মনে হয়, কিছুই ভালো লাগে না আজকাল। মেহের সামিরার সাথে সারা দিন ঘুরেছে। সামিরার সাথে ঘোরাঘুরি করে মনটা হালকা লাগছে। হোস্টেলে ফিরে মেহের বিছানার উপরে অনেকগুলো শপিং ব্যাগ দেখল। একজন এসে বলে গেল মেহেরের জন্য এসেছে এগুলো। মেহের শপিং ব্যাগের ভেতর একটা চিরকুট পেল। রাগে মেহেরের শরীর জ্বলে যাচ্ছে। শপিংগুলো হাতে নিয়ে মেহের গটগট করে হেঁটে বের হয়ে গেল। সামিরা পেছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু মেহের পাত্তা না দিয়েই বের হয়ে গেল। মেহের সোফার উপরে ব্যাগগুলো রেখে বলল, এইসব কি আপু? এগুলো কেন পাঠিয়েছো? মাহি শুয়েছিল। মেহেরকে দেখে ধীরে ধীরে উঠে বসলো ভারী দেহ নিয়ে। মাহি বিছানা থেকে পেটে হাত দিয়ে নেমে বলল, কি হয়েছে? এগুলো ছুঁড়ে মারলি কেন? মেহের কটাক্ষ করে বলল, তুমি এগুলো কেন পাঠিয়েছো? আমি চেয়েছি তোমার কাছে। মাহি মেহেরের দিকে তাকিয়ে আছে। মেহের আজকাল কত বদলে গেছে, কিভাবে কথা বলছে। কেন রে, খুব অন্যায় করে ফেলেছি? বোন হিসাবে তোকে কিছু দিতে পারি না? মেহের তাচ্ছিল্যের হাসি হেসে বলল, অনেক কিছুই তো দিয়েছো, আর কত দিবে? আমার কিছুই নেই, পরিবার পরিজন নেই, বাড়ি নেই, কিছুই নেই। কেন নেই আপু? আমার বাবা মা আমার বাড়ি থাকতেও আমি হোস্টেলে থাকি একা। কেন? কি অন্যায় করেছিলাম? মাহির গলা ধরে আসছে, কথা বলতে পারছে না। মাহি ঠোঁট কামড়ে বলল, না, তুই কোনো অন্যায় করিসনি। সব অন্যায়, সব পাপ আমার।
মেহের চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তাহলে শাস্তি কেন পাচ্ছি আমি? তোমার সুখ শান্তি ঘর সংসার বাবা মা বাড়ি ঘর সব আছে, আমার কেন নেই? আমি একা কতদিন বাঁচবো? মাহি ওর হাত ধরে বলল, আমি কি করব মেহের, কি করব? সব অপরাধ আমার, আমি স্বীকার করছি। কিন্তু আমি তোকে প্রথমেই বলেছিলাম আগুনে ঝাঁপ দিয়েছিস তুই। আমি নিষেধ করেছিলাম। আমি তোকে একবারও বলেছিলাম আমার পাপের প্রায়শ্চিত্ত তোকে করতে। আমি নিজেই সেই প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলাম। আমি এখনও তোর জীবন ছাড়খাড় হওয়ার জন্য নিজেকে দায়ী মনে করি। তিল তিল করে মরছি রোজ। কিন্তু আমি কি করব? কি করে সব ঠিক করব? আমি চাইলে কি আগের মতো সব কিছু করতে পারবো? পারবো না। আর তাছাড়া আমার বেবি, আমি ওর কথা ভেবে কিছুই করতে পারছি না। কিন্তু তুই যদি চাস এতে তুই হ্যাপি থাকবি, তবে সব করতে রাজি আছি। তুমি আমার লাইফে ইন্টারফেয়ার না করলেই আমি হ্যাপি থাকবো। মেহের কথাটা বলে চলে গেল মাহির রুম থেকে। মাহি বিছানায় বসে পড়ে মুখ চেপে কাঁদছে। আমি কি করলে তুই ভালো থাকবি মেহু? কি করে তোকে হ্যাপি রাখবো? আমি তোর জীবনটা গুছিয়ে দিতে চাই। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি মানসিক যন্ত্রণা ভোগ করতে পারছি না আর। ফায়াজ জ্বরের ঘোরে বারবার মেহেরের নাম করছে। ফাইজা পট্টি দিচ্ছে ফায়াজের কপালে আর দীর্ঘ শ্বাস ফেলছে। ভালোবাসার জোরে পুরে মরছে, তবুও মুখে স্বীকার করবে না। ফায়াজ একটু সুস্থ হতেই ফাইজা ওর পাশে বসে বলল, ধরো তুমি শুনলে মেয়ের ভাবি থুকু মেহেরের বিয়ে হচ্ছে, তাহলে কেমন হবে? ফায়াজ ফাইজার দিকে তাকিয়ে বলল, কি যা তা বলছিস? বিয়ে কেন হবে? ফাইজা গালে হাত দিয়ে বলল, কেন হবে না ভাইয়া? ও কি কাউকে ভালোবাসতে পারে না? কাউকে বিয়ে করতে চাইতে পারে না? ফায়াজ দাঁতে দাঁত চেপে বলল, না, পারে না, কারণ ও এখন আমার ওয়াইফ। বিদেশে বসে বসে স্বামীগিরি দেখাচ্ছে, তুমি এখানে বসে স্বামীগিরি দেখাও মনে মনে, আর ও ওখানে বিয়ে শাদী করে সংসার করুক অন্য কারোর সাথে, তারপর বাচ্চা কাচ্চা পয়দা করুক। তুমি দেশে ফিরলে মামা মামা বলে ছুটে আসুক। ফায়াজ থমকে উঠল। এই চুপ করবি তুই? ও কাউকে বিয়ে করতে পারে না। কেন পারে না? কারণ আমি ওকে ফায়াজ চুপ করে গেল। ফাইজা ভ্রু নাচিয়ে বলল, ভাইয়া কি? বল বল। ফায়াজের বলেই দিল, আর পারছে না নিজের অনুভূতি থেকে ভাগতে। আমি ওকে ভালোবাসি। ফাইজা ওর গাল টেনে বলল, ওলে ওলে, আমার ভাইয়াটা লাইনে এসেছে, তো এখানে বসে না থেকে টিকিট কেটে বাড়ির পথে হাঁটা দাও, থুকু উড়াল দাও, নয়তো তোমার পাখি উড়াল দেবে। ফায়াজ কাউকে কিচ্ছু না জানিয়েই দেশে ফিরেছে। এয়ারপোর্ট থেকে সোজা ভার্সিটি চলে যায়। ফায়াজের মনে টান টান উত্তেজনা। মেহেরকে দেখার পর কি হবে? ভার্সিটিতে যেতেই তুষারের সাথে দেখা। তুষার ফায়াজকে দেখে চোখ কপালে তুলে বলল, আরে মামা, তুই কবে আসলি? কিছু জানালি না? ফায়াজ কথার উত্তরে বলল, এসব পরে হবে, এখন মেয়ের কথায় সে খোঁজ কর। আচ্ছা আচ্ছা, আমি খোঁজ লাগাচ্ছি। ফায়াজ মেহেরের ক্লাসরুমে গেল, কিন্তু ক্লাসরুমে 2-4 জন বসে আড্ডা দিচ্ছে। ক্লাস অফ। ফায়াজ একজনকে জিজ্ঞাসা করলো মেহের কোথায়। সে জানালো মেহের নাচের ক্লাসে থাকতে পারে। ফায়াজ যেন ঝড়ের গতিতে নাচের ক্লাসে গেল। শরীর যেন কাঁপছে অজানা কারণে। ফায়াজ নাচের ক্লাসের দরজার সামনে গিয়ে দেখলো সেখানে অনেক মেয়ে, কোনো ছেলে নেই। একজনকে ডেকে বলল, এক্সকিউজ মি, একটু দেখবেন মেয়ের নামে কেউ আছে কিনা? জি, দেখছি। মেয়েরা পুরো রুমে জিজ্ঞাসা করলো মেহের বলে কেউ আছে কিনা, কিন্তু কেউ নেই। মেয়েটা এসে জানালো মেহের নেই এখানে। তারপর বন্ধুরা মিলে পুরো ক্যাম্পাস খুঁজে নিল, কিন্তু মেহের নেই। ফায়াজ হতাশ হয়ে পড়ল। তারপর ফায়াজ মেয়েদের কমন রুমে গিয়েও খোঁজ নিল, সেখানেও নেই। ফায়াজ কমন রুমের সামনে দাঁড়িয়ে তুষারকে ফোন করে বলল, তোর একটা মেয়েকে খুঁজে বের করতে পারছিস না? কি করছিস? আমার এই মুহূর্তে মেয়েরকে ভাই খুঁজছে, তুই রিল্যাক্সে থাক। ফায়াজের বন্ধুরা মিলে পুরো ক্যাম্পাস, ক্যান্টিন, ক্লাসরুম সব তন্ন তন্ন করে খুঁজছে। ফায়াজ নিজে চুল মুট করে ধরে দাঁড়িয়ে আছে। রাগ লাগছে খুব, ইচ্ছে করছে সব গুড়িয়ে দিতে। তখনই ফোন বেঁচে উঠল। ফায়াজের ঠোঁটের কোণে হাসি ফুটল। মেহের লাইব্রেরির বইয়ের সেলফ থেকে খুঁজে খুঁজে 2টো বই নিল। তারপর টেবিলের দিকে যাবে, তখনই আবেগ মাখা কণ্ঠস্বর কানে এলো। মেহের। মেহের থমকে গেছে কণ্ঠস্বরটা শুনে। দ্রুত ঘুরে দাঁড়ালো। ফায়াজকে দেখে হাত থেকে বই 2টো পড়ে গেল।
শরীর কাঁপছে প্রচুর, নিঃশ্বাস আটকে আসছে, গলা শুকিয়ে যাচ্ছে, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। নিচের চোখকে বিশ্বাস করতে পারছে না। ফায়াজ মেহেরের দিকে এগিয়ে গেল। মেঝে থেকে বইতুটো তুলতেই মেহের দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ফায়াজও দৌড়ে পেছনে পেছনে গেল। সবাই মেহেরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ফায়াজ দাঁড়িয়ে গেল, তারপর বলল, মেহের চান যতই পালাও না কেন, এইবার আর ছাড়া পাবে না। ফায়াজের ঘৃণা আর হিংস্রতা দেখেছ, আর এখন বাগদামের ভালোবাসা দেখবে। সো গেট রেডি বেবি। মেহেরের শরীর থর থর করে কাঁপছে। বিছানায় বসে আগে জোরে জোরে শ্বাস নিল। মনে হচ্ছে এতক্ষণ শ্বাস আটকে ছিল। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে দ্রুত ঢকঢক করে এক নিঃশ্বাসে শেষ করে ফেলল। তারপর আবারও বুকে হাতিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেহের লাইব্রেরি থেকে এক দৌড়ে ভার্সিটি গেটের বাইরে আসে। তারপর একটা অটো ধরে সোজা হোস্টেলে। হোস্টেলের রুমে দরজা বন্ধ করে নিয়েছে ভয়। ও রুমমেট সামিরা ভার্সিটিতে একা জড়ো সড়ো হয়ে বিছানায় বসে আছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। দীর্ঘ 5 মাস পর ফায়াজকে দেখতে পেল আজ। মেহেরের চোখের সামনে বারবার লাইব্রেরির দৃশ্যটা ভেসে উঠছে, আর কানে বাজছে সেই সুর, মেহের জান। মেহের আর মনে ভাবছে, কেন এসেছেন উনি? এতদিন পরে কেন এসেছেন? আমি সত্যি ওনাকে দেখছি তো, না আমার ভ্রম ছিল? উনি আমাকে মেহেরজান বলে ডাকলো তো? ভুল কি করে হতে পারে? আমি ঠিক শুনেছি? উনি আমাকে মেহেরজান বলে কেন ডাকবে? মেহেরের মাথায় কাজ করছে না, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ফায়াজ ওর কাছে আবার কি চায়? দুপুর 2টা। দরজায় অনবরত কড়া নেড়ে যাচ্ছে সামিরা। মেহেরের খোলার নামই নেই। সে তো ভাবনার জগতে হারিয়ে গেছে, অন্যদিকে তার খেয়ালই নেই। মেহের, তুই ঠিক আছিস তো? আমার কিন্তু খুব ভয় লাগছে। হঠাৎ সামিরার কথা কানে ভেসে আসলো। মেহের দ্রুত উঠে দরজা খুলে দেয়। সামিরা কটাক্ষ করে কিছু বলতে যাবে, তখনই মেহের ওকে জড়িয়ে ধরে। সামিরা তাজ্জব হয়ে যায়। তাছাড়া মেহেরের শরীর হালকা কাঁপছে। সামিরা মেহেরকে সামনে এনে আতঙ্কিত সুরে বলল, কি হয়েছে? এমন করছিস কেন? মেহের কাঁপা কাঁপা গলায় বলল, ফায়াজ? ফায়াজ? ফায়াজ কি? মেহের কাঁদতে কাঁদতে বলল, আমি আজ ওনাকে লাইব্রেরিতে দেখেছি, আমাকে ডেকেছিল। সামিরা কনফিউশন মিশ্রিত হালকা হেসে বলল, তোর উনি আসবে কোত্থেকে? আর কেনই বা আসবে? তুই ভুল দেখছিস। আর নয়তো তোর কল্পনা ছিল। উনি এলে ভার্সিটি এত ঠান্ডা থাকতো? কখনোই না। আর আমি কিছু জানতে পারতাম না? আমি তো আজ ক্যাম্পাসেই ছিলাম। কই, ফায়াজ শব্দটাও তো কেউ বলেনি। মেহের সামিরার কথা শুনে বলল, আমি নিজে দেখেছি ওনাকে, আমাকে নাম ধরে ডেকেছে। আমার খুব ভয় লাগছে। উনি 5 মাস পরে আমার কাছে কি চায়? আবার কোনো নতুন খেলা খেলতে আসেনি তো? আমার জীবনটা আবারও এলোমেলো করে দেবে না তো? সামিরা মেহেরকে সান্ত্বনা দিয়ে বলল, কিছুই হবে না, কারণ ফায়াজ আসেনি। ওগুলো তোর মনের ভুল ছিল। সামিরা সর্বোচ্চ চেষ্টা করছে মেহেরকে বোঝাতে। মেহের সারা রাত উচকের পাতায় এক করতে পারেনি। দুপুরে সামিরা চোরাচুরিতে খেলেও রাতের খাবার খায়নি। মেহের ভুল দেখেছে সেটা মানতেই পারছে না। সামিরা আর মেহেরের হোস্টেলের ক্যান্টিন থেকে সকালের খাবার খেয়ে এসেছে। মেহের আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধছে। সামিরা ব্যাগ গোছানোতে ব্যস্ত। মেহের হঠাৎ পেট ধরে বসে পড়ল। ও মা গো, পেট ব্যথা করছে। আমি আর এই হোস্টেলেই থাকবো না, কি পেট ব্যথা করছে। সামিরা ওর কাছে এসে বলল, পেট ব্যথা করছে কেন? কে আবার? আল্লাহ জানে এরা কি রান্না করেছে। খেতে না খেতেই অ্যাটাক। কি পেট ব্যথা করছে রে। সামিরা ব্রু মুচকে বলল, আমিও তো খেয়েছি, তোরই কেন পেট ব্যথা হয়? মেহের মুখ ভার করে বলল, জানি না, আমি বাইরের খাবার তেমন খেতাম না আগে। 5 মাস ধরে খেতে হচ্ছে, কিন্তু অভ্যাস করতে পারছি না হয়তো। নয়তো পেট ব্যথা কেন হবে? তাহলে আজ আর যেতে হবে না, তুই রেস্ট কর, ওষুধ খেয়ে নে। মেহের পেটের ব্যথায় ঠোঁট কামড়ে ধরে রেখেছে, সহ্য করতে পারছে না। আমি আর যেতেও পারবো না সামিরা, তুই যা। সামিরা মেহেরকে নিজের খেয়াল রাখতে বলে চলে গেল। সামিরা যেতেই মেহের পেটে বালিশ চেপে ধরে আর মনে মনে অথরিটিকে গালাগাল করছে। ফায়াজ ক্যাম্পাসে বসে সিগারেটে ধোঁয়া ওড়াচ্ছে। পুরো ভার্সিটিতে মেহেরের খোঁজ করে জানতে পারে মেহের আজ আসেনি, তাই প্রচণ্ড রাগ হচ্ছে। সিগারেট টেনে রাগ কমানোর চেষ্টা করছে। মেহের ওকে ইচ্ছে করে অ্যাভয়েড করছে। রাগে ফুসফুস করছে ফায়াজ। সামিরা হোস্টেলে ফিরে মেহেরকে শুয়ে থাকতে দেখে। মেহেরের কপালে হাত দিয়ে তাপমাত্রা মাপল। না, জ্বর নেই।
মেহের চোখ খুলল, সামিরাকে দেখে উঠে বসলো। চলে এসেছিস? সামিরা বিচলিত হয়ে বলল, শুয়ে আছিস কেন? শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আসলে ভালো লাগছে না তাই শুয়ে আছি। সামিরা কিছু একটা বলতে চেয়েও থেমে গেল। মাগরিবের নামাজ পড়ে মেহের জায়নামাজ ভাঁজ করেছে। মেহেরের চোখ গেল খোলা জানলার দিকে। সন্ধ্যা বেরিয়ে রাত হয়ে আসে আর জানালা খোলা। মেহের সামিরার দিকে তাকালো। সামিরা ল্যাপটপ নিয়ে ব্যস্ত। মেহের জায়নামাজ রেখে জানলা বন্ধ করার জন্য জানলা বাইরে হাত বাড়ালো। আর তখন চোখ পড়ল রাস্তার ওপারে। মেহের চোখ ডোলে আবারও তাকালো, তারপর দ্রুত জানলার পাশ থেকে সরে এলো। আতঙ্কিত হয়ে সামিরার কাছে গিয়ে বলল, আমি দিবা স্বপ্ন দেখছি? এই রাতেও আমি দিবা স্বপ্ন দেখি। সামিরা কিছু না বুঝতে পেরে মেহেরের মুখের দিকে তাকিয়ে আছে। কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। আরে ছেড়ে কাস না, যক্ষা রোগীর মতো খক না করে। মেহের সামিরা হাত ধরে টেনে জানলার পাশে নিয়ে গেল, তারপর আঙুল দিয়ে রাস্তার ওপারে দেখালো। ফায়াজ রাস্তা জুড়ে পায়চারি করছে আর বারবার হোস্টেলের গেটের দিকে তাকাচ্ছে। দোতলা থেকে নিয়ন বাতির আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ফায়াজকে। মেহের দ্রুত জানলা বন্ধ করে পর্দা টেনে দিল। মেহের সামিরার দিকে স্থির দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে। সামিরা কাঁচোমাচো করতে করতে বলল, মেহের, আমি আজ ভার্সিটিতে গিয়ে জেনেছি ফায়াজ এসেছে। উনি অনুর কাছে তোর খোঁজও করেছিল। আমি তোকে কিছু বলিনি, তুই টেনশন করবি তাই। মেহের ওনা খামছে ধরে রেখেছে, মাথা কাজ করছে না। আমার খোঁজ কেন করছে সামিরা? কি চায় আমার কাছে? 8 মাস সংসার খেলে ওনার মন ভরেনি? এতদিন প্রায় 5 মাস পরে ওনার কি মনে হলো? কি মনে করে আমার খোঁজ করছেন? আর কি চাওয়ার আছে? ওনার জন্য আমার পুরো লাইফ হেল হয়ে গেছে, সব হারিয়ে ফেলেছি। আমি নিজের মতো আছি, হয়তো খুব ভালো নেই, কিন্তু আছি তো। জানি না মন আমার কেন এত কু ডাকছে, কিন্তু মনে হচ্ছে আমার জন্য আরো ঝড় ঝঞ্ঝা অপেক্ষা করছে। সামিরা ওকে সান্ত্বনা দিয়ে বলল, শুধু শুধু ভয় পাচ্ছিস, কিচ্ছু হবে না। মেহের সামিরার হাত ধরে বলল, এই যদি উনি হোস্টেলের ভিতরে চলে আসে তাহলে কি হবে? আরে উনি ভেতরে কি করে আসবে? এটা গার্লস হোস্টেল, যে কেউ তো অ্যালাউ না। তুই তো ওনার ক্ষমতা সম্পর্কে জানিস, উনি চাইলে সব পারেন। হ্যাঁ তা হতে পারে, কিন্তু উনি যেহেতু এতক্ষণ আসে নাই, তাই মনে হচ্ছে না আর আসবে। বিকুল। মেহের বিড়বিড় করে বলল। আর কুল। ফায়াজ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। ভেতরে ঢুকে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। এতদিন যখন অপেক্ষা করতে পেরেছে আরও পারবে। মেহের ভার্সিটিতে যাবে না করেও সামিরা চোরাচুরিতে যেতে বাধ্য হলো। কিন্তু সামিরাকে বলেছে ওকে ছেড়ে যেন কোথাও না যায়। মেহের ভয়ে ভয়ে ভার্সিটির ভেতরে ঢুকলো। সামিরার হাত চেপে ধরতেই সামিরা বলল, আরে ফেস করতে শিখ, এভাবে আর কত লুকিয়ে থাকতে পারবি? সামিরা হাত ছাড়িয়ে ভেতরে ঢুকে গেল। মেহের কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে ভেতরে ঢুকে প্রথমে যত দূর চোখ যায় ক্যাম্পাস দেখছে, তারপর কোনো দিক না দেখে সোজা ক্লাসরুমের দিকে হাঁটছে। ক্লাসরুমের সামনে এসে শ্বাস ফেলল জোরে। ক্লাসরুমের ভেতরে গিয়ে পেছনে সিটে বসে পড়ল। ক্লাস চলছে, লেকচার চলছে, কিন্তু সেদিকে মেহেরের খেয়ালই নেই। ফলশ্রুতিতে মেহেরকে ক্লাস থেকে বের করে দিল। মেহের রাগে হেঁটেই চলেছে, কোনো দিক তাকাচ্ছে না। এই প্রথম ক্লাস থেকে বিতাড়িত হতে হলো। লজ্জায় মেহেরের মাথা কাটা যাচ্ছে। হঠাৎ মেহের থমকে দাঁড়িয়ে গেল। সামনে ফায়াজ দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। মেহের ফায়াজকে দেখে চোখ নামিয়ে নিল। ফায়াজ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। ফায়াজ যতই এগিয়ে আসছে ওর হৃৎপিণ্ডের গতি ততই বেড়ে যাচ্ছে। হাত পা কাঁপছে। মেহের ফায়াজকে দেখে চোখ তুলে তাকাতে পারছে না। ফায়াজ ওর সামনে এসে আচমকা ওকে জড়িয়ে ধরল। মেহের পুরো দুনিয়া যেন থমকে গেল, একদম যেন ফ্রিজড হয়ে গেছে। ফায়াজ মেহেরকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলেছে, যেন কত কালের যন্ত্রণা মিটিয়ে নিচ্ছে। চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস নিচ্ছে। মেহের ফায়াজকে সরাতে পারছে না। ফায়াজকে আজ যেন অচেনা মনে হচ্ছে। আজও শরীরের ঘ্রাণ যেন ওকে মাতাল করে দিচ্ছে। ফায়াজ কিছুক্ষণ পর মেহেরকে ছেড়ে মেহেরের মুখের দিকে তাকালো। আগের চেয়ে শুকিয়ে গেছে। মেহেরের চোখের পাতা ভেজা, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ফায়াজ মেহেরের থুতনি ধরে উঁচু করে মুখের দিকে কিছুক্ষণ অপলক চেয়ে আছে। ও মেহেরের গালে ঠোঁট ছোঁয়াতেই মেহের নড়ে চড়ে দাঁড়ালো। মেহের ফায়াজের দিকে একবার অবাক হয়ে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। ভেতরে ভেতরে উত্তাল ঢেউ বইছে। ফায়াজ মেহেরের হাত ধরে বলল, মেহের, বাড়ি ফিরে চলো, আমি তোমাকে ফিরে পেতে চাই।
মেহের হাত ছাড়িয়ে নিয়ে দু কদম পিছিয়ে গেল। ও দৃষ্টি শান্ত নয়। ফায়াজ বিস্মিত দৃষ্টি নিয়ে মেহেরের দিকে চেয়ে আছে। বাড়ি? কিসের বাড়ি? কার বাড়ি? আর আমি আপনার সাথে কেন যাব? কে আপনি? মেহের মাটির দিকে তাকিয়ে এক নাগাড়ে কথাগুলো বলে ফায়াজের দিকে তাকালো। ফায়াজের দিকে তাকাতেই মেহেরের কলিজা কেঁপে উঠল। ফায়াজ অগ্নি দৃষ্টি নিয়ে মেহেরের দিকে তাকিয়ে আছে। মেহের সাথে সাথে চোখ নামিয়ে নিল আর মনে মনে বলছে, আমি কি বেশি সাহস দেখিয়ে ফেললাম? আমাকে আবার পাবলিক প্লেসে মারবে না তো? মেহের মনে মনে ভয়টা লুকাতে চাইলেও না চাইতেই ফেসে ঠিকই ফুটে উঠছে। ফায়াজ মেহেরের হাত চেপে ধরে বলল, আমি কে? ইউ ডোন্ট নো হু আই অ্যাম। আই এম ইউর হাজব্যান্ড, স্টিল আই এম ইউর হাজব্যান্ড। আমাদের ডিভোর্স হয়নি। মেহের হাত ছাড়িয়ে নিতে চাইলে ফায়াজ আরো জোরে চেপে ধরল। বিয়ে হয়েছে? বিয়ে হলে না ডিভোর্স? আমাদের মধ্যে যা হয়েছে সেটা বিয়ে না, সেটা ছিল চুক্তি। আর সেই চুক্তির মেয়াদ ছিল 8 মাস। 5 মাস আগেই যার মেয়াদ শেষ হয়ে গেছে, ভুলে গেছেন? মুক্তি দিয়ে গিয়েছেন। আর হাজবেন্ড? কিসের হাজবেন্ড? আবারও হাজবেন্ডের দোহাই দিয়ে কি চাইছেন? কেন কেন ফেরত চাইছেন? ফায়াজ মেহেরের হাত ছেড়ে দিয়ে হাত ছেড়ে বলল, কারণ আমি মেহের ফায়াজের দিকে চোখ তুলে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল কোনো প্রশ্ন না করে। ফায়াজ অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে শ্বাস ফেলে বলল, জানি না। আমি শুধু জানি তুমি যাবে, তুমি আমার কাছে থাকবে। মেহের শান্ত কণ্ঠে বলল, আমাকে কি আপনার পুতুল মনে হয়? আমি আপনার হাতের পুতুল? যেভাবে নাচাবেন আমি সেভাবে নাচবো। যখন ইচ্ছে হলে বিয়ে করে নিলেন আর মানসিক শারীরিক টর্চার করলেন, তারপর যখন সেই ইচ্ছে মিটে গেল আমাকে মুক্তি দিয়ে দিলেন। তারপর আমি যখন আমার মতো করে লাইফ লিড করছি, আপনি আবার নতুন করে আমার লাইফে উদয় হলেন, আবার নতুন কোনো খেলা খেলতে। ফায়াজ নিচে রাগ কন্ট্রোল করে বলল, আমি নতুন করে কোনো খেলা খেলছি না। আমি শুধু চাইছি তোমাকে বাড়ি নিয়ে যেতে, আমার কাছে রাখতে, আর সেটা আমার ওয়াইফ হিসাবে। আমি তোমাকে তোমার যোগ্য সম্মান দিতে চাইছি। মেহের তাচ্ছিল্যের হাসি হেসে বলল, হঠাৎ যোগ্য সম্মান দেওয়ার কথা ভাবছেন? বাহ! কিন্তু কেন? আমি চেয়েছি কোনো সম্মান? আমি শুধু মুক্তি চেয়েছি। ফায়াজ দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু আমি তোমাকে মুক্তি দেব না। কিন্তু কেন? কেন দেবেন না? তুমি এখনো বুঝতে পারছো না? ফায়াজ অবাক হয়ে বলল, না, আমি বুঝতে পারছি না, কারণ আপনাকে বোঝা বড় দায়। কেন ফেরত চাইছেন? ফায়াজ কপালে আঙুল ঘষে আবার রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তারপর চেঁচিয়ে বলল, বিকজ আই লাভ ইউ, আই ওয়ান্ট ইউ। মেহের ফায়াজের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। মনের ভেতর ঝড় বইছে। কি শুনলো এটা? ফায়াজ কি বলল? ভালোবাসে? সত্যি না আবারও কোনো নাটক? কেন এই নাটক করছে? ফায়াজ মেহেরের দিকে উত্তরের আশায় চেয়ে আছে। মেহের মুচকি হাসলো, কিন্তু ওর ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে, গলা ধরে আসছে, কান্নাগুলো বাদ মানতে চাইছে না। ফায়াজ মেহেরের মুখের ওই মুচকি হাসিটা ভালো চোখে দেখছে না, কেমন অদ্ভুত সেই হাসি। ভালোবাসা? আপনি আমাকে ভালোবাসেন? আর মাহি আপু, তাকেও তো ভালোবাসেন। ও আমার অতীত, আর আমি ওকে নয়। সে মুখ ধরা কণ্ঠস্বরকে ভালোবেসেছিলাম, যা তোমার ছিল মেহের। তুমি নিজেও জানো আমি ওকে ভালোবাসি না। ভালোবাসা? আমাকে ভালোবাসার কথা বলার আগে হিসেব করে দেখুন আপনি আমার সাথে কি কি করেছেন। আপনার জন্য আমি কি কি হারিয়েছি, সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আপনি জানতেন আমার বাবা আমাকে কতটা অপছন্দ করত, আপনাকে বিয়ে করায়। সবটা জেনেও আমাকে সেই বাড়িতেই রেখে এলেন। একবার ভাবলেন না আমার কি হতে পারে? এই 5 মাসে একটাবার আমার খোঁজ নিয়েছেন? প্রয়োজন মনে করেননি। আল্লাহ জানে কোন প্রয়োজনে এসেছেন। ফায়াজ আবারও কিছু বলতে গেলে মেহের বলল, আপনার অনেক ক্ষমতা, আপনি চাইলেই আমাকে তুলে নিয়ে যেতে পারেন, কিন্তু আমি আপনাকে ক্ষমা করিনি আর করবও না। ফায়াজ অসহায়ভাবে বলল, দোষ কি শুধু আমার একার ছিল? হ্যাঁ, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি, সব তো স্বীকার করছি তোমার কাছে যাওয়ার আগে। আপনার একার কথা বলে মাহি আপুকে ইন্ডিকেট করছেন। মাহি আপুকে বোন হিসেবে দূরে ঠেলতে পারিনি,
ওর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারিনি, কিন্তু মানুষ হিসেবে ক্ষমা করিনি। এই যে আপনি আমার সাথে যা করেছেন সেটা জানার পর ফাইজা আপনাকে দূরে ঠেলে দিয়েছে, দেয়নি তো? রক্তের সম্পর্ক ছিন্ন করা এত সহজ না, তাই পারেনি। কিন্তু মানুষ হিসেবে ক্ষমা করেছে কিনা জানি না। আমি আপনার কাছে ফিরতে চাই না, প্লিজ আমার আর উপর জুলুম করবেন না। ফায়াজ মেহেরের কান্না দেখে বিচলিত হয়ে পড়ল। মেহের চোখের পানি মুছে দিয়ে বলল, মেহের প্লিজ কেঁদো না। তুমি যাবে না তো ঠিক আছে, যাওয়ার দরকার নেই, একদম দরকার নেই। মেহের ফায়াজের সামনে থেকে দূরে গিয়ে দাঁড়ালো। মেহের তুমি যাবে, অবশ্যই যাবে, তোমার ইচ্ছেতে যাবে, আমাকে ভালোবেসে যাবে। সেদিন আমি তোমাকে নিয়ে যাব, এভাবে নয়, বউ সাজিয়ে নিয়ে যাব। এটা আমার ভালোবাসার বিশ্বাস, করবো না জোর। তবে তোমার পিছু ছাড়বো না, কারণ তুমি আমার অক্সিজেন। ফায়াজের আবেগ মাখা কথা শুনে মেহেরের কান্না বাজছে, মন গলে যাচ্ছে, কিন্তু মেহের স্বাভাবিক থাকার চেষ্টা করছে। ফায়াজ মেহেরকে আবারও ভালো করে দেখে নিয়ে বলল, যাও, তবে মনে রেখো আমি তোমার পিছু ছাড়ছি না, তোমাকে আমার করে ছাড়বই। আর হ্যাঁ, সাবধান, তোমার উপর আমার নজর থাকবে। মেহের ওখান থেকে দৌড়ে লেডিস ওয়াশরুমে চলে গেল। তারপর বেসিন ধরে কাঁদতে লাগলো। ফায়াজের বলা ভালোবাসার কথা বারবার কানে ভেসে আসছে। এতদিনের খাঁচায় শক্ত করে আটকে রাখা মনটা নরম হয়ে যাচ্ছে, ইমোশনাল হয়ে যাচ্ছে। মেহের হোস্টেলে ফিরে সামিরাকে সবটা বলল। সামিরা কনফিউজড হয়ে বসে আছে, মাথায় কিচ্ছু ঢুকছে না। ফায়াজ কি সত্যিই ভালোবাসে মেহেরকে নাকি অন্য কিছু? সামিরা মাথা চুলকে বলল, এই মেহের, যদি সত্যি সত্যি ফায়াজ, তোকে ফায়াজ নয় ফায়াজ দুলা ভাই তোকে ভালোবাসে, তবে কি হবে? মেহের সামিরার দিকে তাকিয়ে বলল, চিনিস না তুই ওনাকে, উনি ভালো টালো বাসতে জানে না। সামিরা মেহেরের সাথে ঘেঁষে বসে কুসুম কুলে নিয়ে বলল, বাট যদি সত্যিই বাসে, এমনও তো হতে পারে তোকে সত্যিই ভালোবাসে আর তোর জন্যই ফিরে এসেছে। তাহলে তুই তো ওনাকে ভালোবাসিস, মুখে তুই যাই বলিস না কেন, আমি জানি মনে মনে ভালোবাসিস, শুধু অভিমান জমে আছে, তাই না? আই বল না। মেহের সামিরার কথার উত্তর না দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। সামিরা ওর কাছ থেকে উত্তর পাওয়ার আশা ছেড়ে দিল। ও নিজেও শুয়ে পড়ল। মেহের চোখ বন্ধ করে বলল, তাহলে ওনাকে প্রথমে ওনার ভালোবাসাটা প্রমাণ করতে হবে। সামিরা লাফ দিয়ে উঠে বসল। মেহেরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেহের চোখ বন্ধ করে ফায়াজের মুখটা স্মরণ করল। ফায়াজের ছোঁয়া, ফায়াজের চড়িয়ে ধরা, ফায়াজের চুবু খাওয়া, ফায়াজের বলা প্রতিটি কথা সব স্মরণ হচ্ছে। এগুলো মেহেরকে ঘুমোতে দিচ্ছে না, শুধু এপাশ ওপাশ করছে। মেহের সামিরার দিকে তাকালো। সামিরা ঘুমোচ্ছে। মেহের উঠে বিছানা থেকে নেমে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। গভীর রাত। ফায়াজ ছাদে দাঁড়িয়ে ওয়াইনের বোতলে চুমুক দিচ্ছে। তোমার অভিমানটা অযৌক্তিক না। এবার আমি তোমার উপর জোর জবরদস্তি করবো না, কোনো প্রকার ব্ল্যাকমেল করবো না। আমি চাই তুমি আমাকে ভালোবেসে আমার জীবনে ফিরে এসো, আমাকে আমার মতোই ভালোবাসো। তবে তোমার সবটা জুড়ে শুধু আমার বসবাস থাকবে, আর কারণ নয়। মেহের আর সামিরা একসাথে কথা বলতে বলতে ভার্সিটিতে ঢুকলো। সামিরা ফায়াজকে দেখে মেহেরকে ফিস করে বলল, ফায়াজ সামনে। মেহের সামনে থেকে তাকালো। ফায়াজকে দেখে আবারও চোখ নামিয়ে নিল। ফায়াজ ওদের সামনে এসে বলল, সামিরা। সামিরা ফায়াজের মুখে নিচে নাম শুনে মেহেরের দিকে একবার তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, জি ভাইয়া। ফায়াজ মেহেরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তোমার বান্ধবীকে বলো এত সুন্দর করে ওই কাজল করার চোখে কাজল যেন না লাগায়। সামিরা মেহেরের দিকে তাকিয়ে বলল, মেহের, এত সুন্দর করে আর কাজল লাগাবি না। মেহের সামিরার দিকে বোকার মতো চেয়ে আছে। মেহের ফিস করে বলল, কেন লাগবো না? সামিরা ফায়াজকে প্রশ্ন করলো, ভাইয়া, মেহের জিজ্ঞেস করছে কেন লাগাবে না, ও কাজল লাগাবেই। মেহের চোখ বড় বড় করে সামিরার দিকে তাকালো। সামিরা ফায়াজকে কেন বলল এসব, আর বাড়ি এই বা কেন বলল? ফায়াজ মেহেরের একদম কাছে এসে বলল, ওই চোখে কাজল লাগালে মাতাল হয়ে যায়, তারপর কিছু করে বসলে দোষারোপ করতে পারবে না। মেহের চোখ বড় বড় করে তাকালো। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সামিরার দম ফাটানো হাসি পাচ্ছে, কিন্তু হাসিটা থমিয়ে রাখছে। মেহের হন হন করে হেঁটে চলে যাচ্ছে। ফায়াজ মুচকি হাসছে। সামিরা মেহেরের পেছনে দৌড়ে দৌড়ে যাচ্ছে। সামিরা মেহেরের সামনে গিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হাসি যেন থামিয়ে রাখতেই পারছে না। মেহেরের গা চলে যাচ্ছে সামিরার হাসি দেখে।
মেহের সামিরার দিকে ভ্রু কুঁচকে তাকালো, তারপর হন হন করে ক্লাসরুমে গেল। মেহের ফায়াজকে মনে মনে গালি দিচ্ছে। এই ব্যাটা তো দেখছি আস্ত লজ্জা। ছি, ওনাকে না কখনো এমন মনে হয়নি। নিজেকে কি মনে করে? দেখতে একটু সুন্দর হয়েছে তো কি হয়েছে, আমার মাথা কেড়ে নিয়েছে। আর আজে বাজে কথা বলে না, ওনার কোরিয়ান হিরোদের মতো সিল্কে চুলগুলো কেটে দেবো। মেহের আবার আঙুল কামড়ে ভাবছে, এ আমার দ্বারা সম্ভব না, উনি আমাকে আস্ত চিবিয়ে খাবে। মেহের ক্লাস শেষে ভার্সিটি গেটের দিকে যাচ্ছে। সামিরের সাথে রাগ করেছে, আজ একাই যাবে। এই হিসাব কুইন। ফায়াজের কণ্ঠস্বর শুনে মেহের দাঁড়িয়ে গেল। ফায়াজ আবার কেন ডাকছে? মেহের ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকালো, তারপর আবার দ্রুত হাঁটতে লাগলো। ফায়াজ দৌড়ে ওর কাছে এসে বলল, তোমাকে ডাকছি না, দাঁড়াচ্ছ না কেন ফাজিল মেয়ে? মেহের ফায়াজের কথা শুনে ফাজিল মেয়ে বলল। মেহের নাক ফুলিয়ে রেখেছে, সেদিকে ফায়াজের চোখ পড়তেই বলল, আবার নাক ফুলাই? ইয়া আল্লাহ, এই মেয়ে আজকে পাগল করে ছাড়বে। ফায়াজ পকেট থেকে রুমাল বের করে মেহেরের সামনে গিয়ে ওর লেপটে যাওয়া কাজল মুছে দিচ্ছে। মেহের হা হয়ে ওর কাণ্ড দেখছে, তারপর আবার চারপাশে তাকালো, কত মানুষ চারিদিকে। মেহের সরতে নিলে ফায়াজ ধমকে বলল, চুপ করে দাঁড়াও, নাচানাচি করছো কেন? কাজল মোছা শেষ হতেই ফায়াজ হালকা হেসে বলল, নাও গো সুইটার্ট, সাবধানে যেও, লাভ ইউ। ফায়াজ চলে গেছে। মেহের তখনও দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে, সব মাথার উপর দিয়ে গেল। ফায়াজ কি করছে? ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, মেহের নাচ গান দুটোতেই পার্টিসিপেট করবে। মেহের নাচটা শখের বসে শিখলেও কখনো কোথাও ট্রাই করেনি। বাড়িতে নিজের ঘরে বাবা মায়ের সামনে, আপুর সাথে, কাজিন আর বান্ধবীদের সামনে পার্টিসিপেট করেছে, কিন্তু আজ প্রথম ভার্সিটিতে গানের সাথে সাথে নাচও করবে। কেন করবে নিজেও জানে না, এখন অনুশীলন করতে যাচ্ছে। আমার কি কপাল, সবই রুমালে প্রেমিকার অথবা বই লিপস্টিক ঠোঁটের ছাপ থাকে, আর আমার রুমালে আমার বইয়ের চোখের কাজলের কালি। কি কপাল দেখছিস শান? ফায়াজের বন্ধু শানা তুষারের মাঝে বসে ওদের দুজনের কাঁধে দু হাত তুলে বসে আছে। মেহের ফায়াজের কণ্ঠস্বর শুনে ফায়াজের দিকে তাকালো। ফায়াজের কথা শুনে মেহেরের হাসি পাচ্ছে। মেহের মিটমিট করে হাসছে আর হাঁটছে। ফায়াজ ওদের ছেড়ে দাঁড়িয়ে গেল, ওর যেন হার্টবিট মিস হয়ে গেল। তারপর বুকে হাত দিয়ে বলল, মাই গড। তারপর বন্ধুদের দিকে তাকিয়ে বলল, এটা কি দেখলাম আমি? মেয়ের চান হাসলো, স্বপ্ন দেখলাম নাকি? শান দাঁড়িয়ে ফায়াজের পিঠে হাত দিয়ে বলল, আরে না, স্বপ্ন না, ভাবি সত্যিই হেসেছে। ফায়াজ ব্রু কুঁচকে বলল, তুই দেখেছিস? তোকে কে দেখতে বলেছে? আর দেখবি না খবরদার। শান হাত তুলে বলল, ওকে ভাই, আর দেখবো না, কখনো দেখবো না। ফায়াজ মেহেরের দিকে তাকিয়ে যত দূর দেখা যাচ্ছে দেখেই যাচ্ছে। কি সুন্দর তোমার হাসি, অদ্ভুত সুন্দর। এর আগে কখনো তোমাকে ভালো করে দেখিনি, তাই তোমার এই হাসির সৌন্দর্য দেখার সৌভাগ্য হয়নি। ভালোবাসায় এমন এক অনুভূতি যার দৃষ্টিকোণ থেকে প্রিয় অথবা প্রিয়ার সবটাই ভালো লাগে। তার হাসি, তার কথা বলা, তার হাঁটা চলা, সবটা। ব্যক্তির ছোট ছোট খুঁতগুলো অদ্ভুত সুন্দর হয়ে ধরা পড়ে চোখে। ফায়াজ আর মেহের দূর থেকেও যেন কাছাকাছি অনুভূতি দ্বারা। মেহের নাচের ক্লাসে গিয়ে ওর নাম নেই লিস্টে। স্যারের সাথে যোগাযোগ করে জানতে পারলো মেহে নাকি নামই দেয়নি, কিন্তু মেহেরের স্পষ্ট মনে আছে ও সামিরের সাথে গান আর নাচ দুটোরই ফর্ম ফিল আপ করেছে। তাহলে কি হলো? মেহের রুম থেকে বের হয়ে গেল, সামিরা ওর পেছনে পেছনে। মেহের, তুই তো নাম দিয়েছিস, তাহলে লিস্ট থেকে বাদ পড়লি কিভাবে? বাদ পড়িনি, বাদ পড়ানো হয়েছে। সামিরা অবাক হয়ে বলল, মানে? মেহের দাঁড়িয়ে গেল, তারপর সামিরার দিকে তাকিয়ে বলল, বুঝিসনি এখনো? ফায়াজ করেছে এসব, ও আমার ফর্ম সরিয়ে দিয়েছে। কত খারাপ দেখেছিস? সামিরা মৃদু হেসে বলল, খারাপের কি হলো? জিজু চায় তোর নাচ শুধু উনি দেখবেন, অন্য কেউ না। কত প্রেম দেখেছিস? মেহের সামিরার দিকে ঠোঁট ফুলিয়ে চোখ সরু সরু করে তাকালো। ফায়াজ ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আর সিগারেট ফুঁকছে। সামিরা ফায়াজকে দেখতে পেয়ে মেহেরের হাত ধরে টানতে টানতে জোরে জোরে ফায়াজকে ডাকছে। ফায়াজ ভাই, মেহের আপনার সাথে কিছু কথা বলতে চায়। মেহের চোখ বড় বড় করে চেয়ে আছে সামিরার দিকে। ফায়াজ ঘুরে দাঁড়িয়েছিল, তারপর এক পা আগালো। মেহের হাত ঝাড়া মেরে ছাড়িয়ে নিয়ে বলল, একটা থাপ্পড় মারবো, মিথ্যা। মেহের আর কিচ্ছু বলতে পারল না। মুখে হাত চেপে একপাশে দাঁড়াতে না দাঁড়াতেই গড় গড় করে বমি করে দিল। সামিরা দৌড়ে গিয়ে ওকে পানি দিল। ফায়াজ হাতে সিগারেটের দিকে তাকালো,
কিছুক্ষণ তাকিয়ে থেকে ছুঁড়ে ফেলে দিল। মেহের বমি করে চোখে মুখে পানি দিয়ে বসে পড়ল ঘাসের উপর। ফায়াজ মেহেরের কাছে গিয়ে পাগলের মতো করছে। মেহের খুব খারাপ লাগছে, চলো ডক্টরের কাছে নিয়ে যাই। ফায়াজ হাত বাড়াতেই মেহের বলল, দূরে সরুন, গন্ধটা আমার সহ্য হচ্ছে না। সামিরা মেহেরকে দাঁড় করিয়ে ফায়াজকে বলল, আপনার তো জানার কথা মেহেরের সিগারেটের সমস্যা হয়। ফায়াজ মাথা নিচু করে নিল আর মনে মনে প্রতিজ্ঞা করলো আর কখনো সিগারেট খাবে না। ফায়াজ মেহেরের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, অনুষ্ঠানের দিনে পরবো। মেহের প্যাকেট খুলে লাল রঙের শাড়ি দেখতে পেল, সোনালি পার। শাড়িটা দেখে মেহেরের চোখ জুড়িয়ে গেল। মেহের শাড়িটা হাতে নিয়ে বলল, আমি শাড়ি পরবো না, নিন আপনার শাড়ি। মেহের শাড়ি ফেরত দিতেই ফায়াজ নিয়ে নিল। তারপর বলল, ঠিক আছে, পড়তে হবে না। তুমি ওই দিন আসার পর আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দেবো। মেহের ঢোক গিলে ফায়াজের দিকে তাকালো, কাঁপা কাঁপা গলায় বলল, পরিয়ে দিবেন মানে কি? মানে সুন্দর করে যত্ন করে পরিয়ে দেবো, যদি সেটা সবার সামনে। মেহের ফায়াজের কথা শেষ না হতেই ওর হাত থেকে নিয়ে নিল। তারপর দৃষ্টি নত করে বলল, ঠিক আছে, আমি পরবো। ফায়াজ মুচকি হাসলো। মেহের ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে কিছু বলছে। ফায়াজ সেটা দেখে বলল, আবারও মনে মনে গালাগাল করছো? তোমার পুরনো অভ্যাসগুলো গেল না। মেহের ফায়াজের দিকে চোখ তুলে তাকালো। ফায়াজ পুরো কথা মনে রেখেছে। মেহের একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আপনি আমার ফর্ম কি করেছেন? ফায়াজ ভ্রু কুঁচকে বলল, সত্যিটা জেনে গেছো? তাহলে শোনো, তুমি এত মানুষের সামনে নাচবে না, তুমি নিজেও চাও না। তবে জানি না কেন নাম দিয়েছ, শুধু এটুকু জানি তুমি নাচবে না। মেহের আর কিচ্ছু বলল না। ফায়াজ এটা করছে সেটা আগেই বুঝতে পেরেছে। মেহের মনে মনে ঠিক করলো ও কিছুই করবে না, না গান আর না নাচ। ফায়াজে দেওয়া শাড়িটা নিয়ে চলে এলো। মেহেরের ফোন বাজছে কখন থেকে। মেহের ওয়াশরুম থেকে বের হয়ে দ্রুত কল রিসিভ করলো। মেহেরের মা ফোন করেছে। মেহের ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মেহেরের মা উচ্ছ্বাসিত হয়ে বলল, মেহের, মাহির ছেলে হয়েছে, তুই আসবি? মেহেরের মনের রাগ অভিমান ওর বোনের প্রতি, বোনের ছেলের প্রতি না। মেহেরের খুব ভালো লাগছে যে ও খালা হয়ে গেছে। মেহেরও দ্বিগুণ উচ্ছ্বাসিত হয়ে বলল, আসবো না মানে? আমি আসছি, এক্ষুনি আসছি। মেয়ের ফোন কেটে দ্রুত রেডি হয়ে নিল। সাথে সামিরাও কেউ নিল। মাহি ছেলেকে দেখে কেঁদে দিয়ে গালে হাত রেখে বলল, তোর মা খুব পচা, জানিস তো। সে ভালো মেয়ে, ভালো বোন, ভালো স্ত্রীও হতে পারেনি, কিন্তু ভালো মা হবে, দেখিস। মেহের দরজায় উকি দিয়ে মাহি আর বাবুকে একসাথে দেখল। মাহি বাবুকে বিড়বিড় করে কি যেন বলছে। মেহের ভেতরে ঢুকতেই মাহি মৃদু হাসলো। মেহের মাহির দিকে না তাকিয়ে বাবুর দিকে তাকালো। তারপর কোলে তুলে নিয়ে চুমু খেলো, কিছুক্ষণ আদর করলো। মাহি মেহেরকে দেখছে, তারপর বলল, শুনলাম ফায়াজ নাকি ফিরে এসেছে। মেহের ওর প্রশ্ন শুনে থমকে গেল। তারপর বলল, হ্যাঁ তো। মাহি কিভাবে জিজ্ঞেস করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ আমতা আমতা করে বলল, তোর সাথে ওর কথা হয়নি? মেহের হালকা হাসলো প্রতি উত্তরে। এসেছে, তার খবর যখন পেয়েছো, কিছু বলছে কিনা, কথা হয়েছে কিনা তাও জানার কথা। মাহি আর কোনো কথা বলল না, কারণ মাহি জানে মেহের ঠিক বলছে। মাহি সব খবর জানে। মেহের তার পরের দিন ভার্সিটি মিস দিয়ে হসপিটালে গিয়েছে মাহির ছেলেকে দেখতে। হাতে অনেকগুলো ব্যাগ। মাহির ছেলের জন্য অনেক কিছু কিনে এনেছে, ছোট ছোট জামা কাপড়, খেলনাও এনেছে। জানে এতটুকু বাচ্চা খেলতে পারে না, তবুও নিয়ে এসেছে। ফায়াজ আজ মেহেরকে পায়নি ভার্সিটিতে। ফায়াজ গাড়ি নিয়ে বের হয়েছে, আজ মেহেরকে দেখে ছাড়বে। এত বড় সাহস ভার্সিটিতে আসেনি। ফায়াজকে কষ্ট দিচ্ছে। ফায়াজ মেহেরের হোস্টেলের সামনে যেতেই মেহেরকে ভেতরে ঢুকতে দেখে। মেহের ঢুকতে যাবে তখনই ফায়াজ ওকে ডাকলো। ভেতরে ঢুকবে না ফায়াজের সামনে যাবে বুঝতে পারছে না। এসব ভাবাভাবির মাঝেই ফায়াজ আবারও ডাকলো। মেহের বাধ্য হয়ে ফায়াজের গাড়ির সামনে গেল। ফায়াজ গাড়ির দরজা খুলে মেহেরকে টেনে ভিতরে নিয়ে গেল। তারপর নিচের কোলের উপরে বসালো। মেহের সরার জন্য দস্তাদস্তি করছে বের হওয়ার জন্য। ফায়াজ ওকে চেপে ধরে বলল, সারাদিন কই ছিলে? কোথাও ঘুরঘুর করছিলে? আমার ফোন রিসিভ করোনি কেন? মেহের কাঁচুমাচু করে বলল, হসপিটালে ছিলাম। ফায়াজ হসপিটালের কথা শুনে বলল, কেন, শরীর খারাপ নাকি তোমার? না, আসলে আপুর বেবি হয়েছে। ফায়াজ উচ্ছ্বাসিত হয়ে বলল, তাই নাকি? আমার প্রমোশন হয়ে গেছে,
খালু হয়ে গেছি। মেহের ফায়াজা থেকে অবাক হয়ে চেয়ে আছে, তারপর চোখ নামিয়ে নিল। ভাবলো কি আর হলো কি, ভেবেছিল ফায়াজ মন খারাপ করবে, কিন্তু না, মেহের চুপ করে আছে। ফায়াজ মেহেরকে চুপ করে থাকতে দেখে বলল, ফোন তোলনি কেন? আমাকে ছটফট করাতে তোমার ভালো লাগে? মেহের কোনো উত্তর না দিয়ে বলল, ছাড়ুন, আমি যাব। আর একটু দেখতে দাও। দেখেই তো যাচ্ছেন, আমি কি আইসক্রিম না চকলেট এভাবে তাকিয়ে আছেন? তার চেয়ে লোভাতুর কিছু। মেহের ফায়াজের কথা শুনে লজ্জা হয়ে গেল, চোখে মুখে লজ্জা নিয়ে বলল, আপনার দেখা শেষ? তোমাকে দেখে আমার মন ভরে না। এত মন ভরাতে হবে না, আমাকে যেতে দিন। মন না ভরলে তো মরে যাব। মেহেরের বিরক্ত লাগছে, বিরক্ত নিয়েই বলল, তাহলে মরে যান। ফায়াজ মেহেরের কথা শুনে মেহেরকে ছেড়ে দিল। মেহের ছাড়াবে হেঁটে হেঁটে ভেতরে চলে গেল। মেহের যেতে যেতে ভাবছে, মুখ ফসকে এটা কি বলে ফেললো, ওর খুব খারাপ লাগছে। ওই কথাটা বলা একদম ঠিক হয়নি। মেহের ভার্সিটিতে সবার সাথে গানের অনুশীলন করছে, কিন্তু ওর মন পড়ে আছে অন্যদিকে। গতকাল মুখ ফুসকে ফায়াজকে যা বলেছে, তারপর থেকে মন ভালো নেই, ঠিকমতো ঘুম হয়নি, মনে বারবার কু ডাকছে। আর আজ ভার্সিটিতে এসে ফায়াজের দেখা পায়নি। প্রতিদিন যেখানে গেট দিয়ে ভেতরে ঢুকতে ফায়াজের দেখা মিলে, সেখানে আজ লাপাত্তা। ফায়াজ আজ ইচ্ছে করেই মেহেরের সামনে আসেনি। মেহেরের কথায় কষ্ট পেয়েছে খুব। দরজার আড়ালে দাঁড়িয়ে মেহেরকে দেখছে। মেহের কেন জানি বারবার মনে হচ্ছে কেউ ওকে দেখছে, ওর দিকে নজর রাখছে। মেহের কি মনে করে উঠে দাঁড়ায়। অনু আর সামিরা গানে অনুশীলন করতে করতেই মেহেরের দিকে তাকালো। মেহের হাতের ইশারে বোঝালো সে আসছে। মেহের গুটি গুটি পায়ে দরজার সামনে গেল। ডানে বামে দুপাশে তাকিয়ে হতাশ হলো, কেননা ফায়াজ কোথাও নেই। বারান্দার ডান পাশে একটা মেয়ে হেঁটে হেঁটে আসছে, আর বাম পাশে দুটো ছেলে দাঁড়িয়ে গল্প করছে। মেহের ফিরে এলো। ফায়াজ সিঁড়ি দিয়ে নামতে নামতে হাত ঝাড়ছে। মেহেরকে আসতে দেখে দ্রুত সরতে গিয়ে দরজার সাথে হাত লেগে কাঁটা জায়গায় নতুন করে ব্যথা পেয়েছে। সাদা ব্যান্ডেজে কিছু অংশ লাল হয়ে গেছে। ফ্ল্যাশব্যাক। ফায়াজ মেহেরে যাওয়ার পরপর গাড়ি স্টার্ট দেয়। মেহেরের শেষের কথাটা খুব লেগেছে। ফায়াজ গাড়ি চালাচ্ছে আর ভাবছে, এত ঘৃণা করা আমার মেয়ের, আমার মৃত্যু কামনা করতে তোমার একটু বাঁধলো না? একটু কষ্ট হলো না? আমি মরে গেলে তুমি খুব খুশি হবে। ফায়াজ স্টিয়ারিং সর্বোচ্চ শক্তি দিয়ে ঘুষি মারল। ফায়াজের হাত ফেটে রক্ত পড়ছে, প্রচণ্ড ব্যথা করছে, কিন্তু সেদিকে ফায়াজের একদম খেয়াল নেই। কেননা মনের ব্যথাটা যখন প্রকট, সেখানে শরীরের ব্যথা তুচ্ছ। ফায়াজ একের পর এক ঘুষি মেরেই যাচ্ছে, আর হাত থেকে রক্ত ঝরছে। ফায়াজ ভার্সিটির ক্যাম্পাস থেকে নতুন করে ব্যান্ডেজ লাগিয়ে নিল। পুরো দিন মেহেরের সামনাসামনি হয়নি, আর হবেও না। মেহের আসরে নামাজ আদায় করে মাথায় ওড়না সরিয়ে বিছানায় বসে। আর তখনই মেহেরের ফোন বাজছে। মেহের ব্যাগ থেকে ফোন বের করতেও ভুলে গেছে। ব্যাগ থেকে ফোন বের করতেই দেখলো নাম্বারটা বিরির নয়। মেহের কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে ফোন রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে মিষ্টি কণ্ঠ ভেসে এলো, ওয়ালাইকুম আসসালাম ভাবি, আমি ফাইজা বলছি। মেহেরের মনে হচ্ছে ফাইজা কোনো খোঁজ নেবে, কিন্তু না, ফাইজা তো কৌশল বিনিময়ের ধাপ পার করছে না। ভাবি, একটা কথা বলবো। মেহের আগ্রহের সহিত বলল, হ্যাঁ বলো। ভাইয়াকে ক্ষমা করে দাও না ভাবি। সত্যিটা জানার পর ভাইয়ার উপর আমার অনেক রাগ হয়েছিল। আমি বিশ্বাস করতে পারিনি ভাইয়া তোমার সাথে এটা করেছে। ভাইয়া নিজের ভুল বুঝতে পেরেছে, আর এটাও বুঝেছে ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে। আমি রোজ ভাইয়ার সাথে দেখা করতে যেতাম, সবসময় মন মরা হয়ে থাকতো। ভাইয়া না বললেও আমি বুঝতে পারতাম তোমাকে মিস করছে। আমি তাই রোজ ভাইয়ার সঙ্গ দেওয়ার জন্য ওর ফ্ল্যাটে যেতাম। মেহের কৌতূহলবশত জিজ্ঞেস করলো, ওর ফ্ল্যাটে মানে? তোমরা একসাথে থাকোনি? কি যে বলো ভাবি, ভাইয়া আমাদের সাথে থাকবে? তোমার কি তাই মনে হয় ভাইয়া মমের সাথে থাকবে? ভাইয়া যে এতদিন ইতালি ছিল সেটাও তো মম জানতো না। ভাইয়া প্রায়ই আমার সাথে দেখা করতে ইতালি আসতো, তাই এখানে একটা ফ্ল্যাট নিয়েছিল। সেই ফ্ল্যাটেই একা থাকতো। আমি যেতাম রোজ কথা বলতে, দেখা করতে। মমকে বলতে নিষেধ করাই মমকে আর জানাইনি। একবারও তো দেখেছিলেই ভাইয়া কি রিয়্যাক্ট করেছিলে, তাই ভয় আর জানাইনি। তার মানে একা ছিল? হ্যাঁ, একদিন তো এসে দেখি কি ভীষণ জ্বর, জ্বরে আবল তাবল বকছে। তারপর দ্রুত জল পড়তে দিয়েছি। বারবার তোমার নাম করছিল জ্বরের ঘরে। কী সব বলছিল, তখনই বুঝতে পারলাম
ভাইয়া তোমাকে ভালোবেসে ফেলেছে, তারপর সে ছুটে গেল তোমার কাছে। মেহের চুপ করে আছে, কি বলবে বুঝতে পারছে না। ফাইজা আবারও বলল, 2 দিন ধরে ভাইয়ার সাথে কথা হয় না। লাস্ট যেদিন কথা হয়েছিল ভাইয়া বলল তুমি নাকি পাত্তা দিচ্ছ না। প্লিজ ভাবি, তোমরা দুজন আবারও এক হয়ে যাও। আমার অধিকার নেই তোমাকে জোর করার। আর তাছাড়া ভাইয়া যা করেছে আমার সাথে, এমন হলে আমিও মেনে নিতে পারতাম না। তবুও বলছি, ভেবে দেখো। মেহেরের মুখে কথা ফুটল। আচ্ছা, ভেবে দেখবো। তুমি ভালো থেকো। সামিরা ব্যাগ গোছানোতে ব্যস্ত। ও নাচের দলের সাথে পার্লারে সাজতে যাবে। আজ ভার্সিটির প্রোগ্রাম, তাই ব্যাগে শাড়ি, অর্নামেন্টস সব গুছিয়ে রাখছে। হঠাৎ চোখ যায় বিছানার উপর রাখা লাল শাড়ির দিকে। সামিরা কৌতূহল নিয়ে শাড়িটা খুলে সামিরা বিস্ময় নিয়ে মেহেরকে জিজ্ঞাসা করলো, এত সুন্দর শাড়িটা কার? মেহের আহালতো হেসে বলল, আমার। কেমন? সামিরা চোখে মুখে বিস্ময় ভাব নিয়ে বলল, অসাম। কে দিয়েছে? আন্টি? মেহের কি বলবে বুঝতে পারছে না। ফায়াজের নাম নিয়ে সামিরা কানের সামনে রেডিও বাজাতে থাকবে। মেহের তাই বলল, এছাড়া আর কে দিবে? মাই তো সবকিছু দেয় আমাকে। সামিরা বলল, হ্যাঁ তা ঠিক। তুই পড়বি? হ্যাঁ, আমি তো আর তোদের সাথে নাচ করছি না, বাদ পড়ে গেছি। তোরা সবাই শাড়ি পরবি আর আমি পরবো না, তা হয়? তাই আমিও ঠিক করেছি তোদের সাথে শাড়ি পরবো, হোক অন্যরকম। মেহের ফায়াজের জন্য শাড়ি পরবে। ফায়াজ যে ওর উপর রাগ করেছে বেশ বুঝতে পারছে, তাই শাড়ি পরবে। মেহের শাড়ির সাথে হিজাব পরিধান করেছে। ফায়াজ যেমন চেয়েছিল ঠিক তেমন করেই সেজেছে। সামিরা তার দলের সাথে ব্যস্ত। মেহের শুধু গান গাইবে, আর সেটাও ফায়াজের জন্য। সেদিন সিদ্ধান্ত নিয়েছিল আর গান গাইবে না, কিন্তু ফায়াজের জন্য সে সিদ্ধান্ত পাল্টে নিয়েছে। মেহের এদিক সেদিক ঘুরছে, কিন্তু ফায়াজের দেখা নেই। বুঝতে পারছে না কোথায় আছে, আর এসেছে কিনা, কাকে জিজ্ঞাসা করবে তাও বুঝতে পারছে না। ফায়াজের বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলেও জানা যায়, কিন্তু মেহের সেটা করবে না। ফায়াজ জানতে পারলে কি ভাববে। প্রোগ্রাম শুরু হয়েছে অনেকক্ষণ, কিন্তু ফায়াজকে একবারও দেখেনি। মেহেরের নাম অ্যানাউন্স করা হবে কিছুক্ষণের মধ্যেই গানের জন্য, কিন্তু মেহেরের ইচ্ছে করছে না। ফায়াজকে না দেখতে পেয়ে ভালো লাগছে না। মেহেরা না পেরে ফায়াজের বন্ধু তুষারের কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু আমতা আমতা করছে, কিছু জিজ্ঞেস করতে পারছে না। তুষার ব্যাপারটা বুঝতে পেরে বলল, ফায়াজের খোঁজ করছো? মেহের জোরপূর্বক হেসে বলল, মানে কি? তুষার মন খারাপ করে বলল, ফায়াজ আসেনি, ও অসুস্থ তাই। অসুস্থের কথা শুনে মেহেরের বুক ছ্যাঁত করে উঠল। সেদিন ফায়াজকে একটা অলক্ষণে কথা বলেছিল, আর সেই জন্য কি অসুস্থ হয়ে পড়েছে? মেহের চোখ ছল ছল করছে। মেহের কোনো কথা না বলে চুপচাপ চলে গেল। স্টেজের সামনে যেতেই শুনতে পেল ওর নাম অ্যানাউন্স করছে, আর সামিরা ওকে খুঁজছে। সামিরা মেহেরের সামনে এসে বলল, এই মেহের, কোথায় গায়েব হয়েছিস? তোর নাম অ্যানাউন্স করা হয়েছে। মেহের প্রতি উত্তর বলল, আমি গান গাইবো না, আমি ফায়াজের বাড়িতে যাচ্ছি, উনি অসুস্থ। মেহের যেতে নিলে সামিরা ওর হাত চেপে ধরে বলল, আরে পাগল হয়েছিস? আগে গান শেষ কর, তারপর যা। আর ফায়াজ ভাই অসুস্থ, তাতে তোর কি? মেহের চুপ করে গেল। ওদের কি করে বলে ফায়াজের জন্য ওর চিন্তা হচ্ছে। শোন, মানবতা বলেও একটা কথা আছে, আমি সেই জন্য যাচ্ছি। তোরা বলিস আমি অসুস্থ হয়ে পড়েছি, তাই চলে যাচ্ছি। মেহের সামিরাকে কিছু বলতে না দিয়েই চলে গেল। মেহের ফায়াজের বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতে পারছে না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। একজন সার্ভেন্ট মেহেরকে দেখে হাসি মুখে দৌড়ে এলো। ম্যাম, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। মেহের সৌজন্যতার হাসি হেসে বলল, না মানে আসলে আমি ভেতরে যাচ্ছি, কিন্তু ফায়াজ কোথায়? স্যার পুল সাইডে। মেহের কথা না বাড়িয়ে পুলের কাছে চলে গেল। ফায়াজ হাঁটু অবধি ব্যান্ড তুলে পা ভিজিয়ে বসে আছে, আর মনে কি জানি ভাবছে। মেহের ওকে দেখে হন্তদন্ত হয়ে বলল, আপনার কি হয়েছে? ফায়াজ আচমকা মেহেরের কণ্ঠ শুনে চমকে যায়, দ্রুত ঘুরে তাকায়। মেহেরকে এখানে একদমই আশা করেনি। তুমি? হ্যাঁ, তুষার ভাইয়া বললো আপনি অসুস্থ। ফায়াজ ভ্রু কুঁচকে বলল, অসুস্থ? ফায়াজ তারপর ভাবলো তুষার হয়তো ইচ্ছে করেই বলেছে। ফায়াজ মেহেরের চিন্তিত মুখ দেখে বলল, আমি অসুস্থ, তাতে তোমার কি? তুমি ছুটে এসছো কেন?
মেহের দমে গেল, তারপর কাঁচুমাচু করে বলল। মানবতার খাতিরে। ফায়াজ মুখ ঘুরিয়ে নিয়ে বলল, দেখা শেষ, এবার যেতে পারো। মেহের ফায়াজের কথা শুনে ভাবছে চলে যাবে না দাঁড়িয়ে থাকবে। চলে যাওয়া উচিত, না গেলে যদি ফায়াজ রাগ করে। কিন্তু মেহেরের তো যেতে ইচ্ছে করছে না, ওর তো ফায়াজের সাথে কথা বলতে ইচ্ছে করছে। মেহেরকে দাঁড়িয়ে থাকতে দেখে ফায়াজ মেহেরের হাত ধরে টান দিল। সাথে সাথে মেহের চিৎকার করে উঠল। আমি পড়ে যাব, পড়ে গেলে ডুবে যাব, আমার ভয় করে, আমি সাঁতার জানি না। ফায়াজ মেহেরের হাত ধরে তবুও নিচের পাশে বসিয়ে দিল। আমি থাকতে তোমার ভয় কিসের? তুমি পড়বে না, আমি আছি না। আর পড়ে গেলে কি হাত গুড়িয়ে বসে থাকবো? মেহের ফায়াজের পাশে ভয় নিয়ে চুপ করে বসে আছে। সাঁতার না জানায় ভয় লাগছে কিছুটা। ফায়াজ পানি থেকে পা তুলে বলল, আজকে না তোমার গান আছে? ছিল, তবে গাইনি, চলে এসেছি। কিভাবে চলে এলে? সামিরাকে বলতে বলেছি আমি অসুস্থ, তাই অনুষ্ঠান ছেড়ে চলে গেছি। ফায়াজ মেহেরের কথা শুনে হাসছে মুচকি মুচকি। মানুষ কখন মিথ্যে বলে জানো? মেহের বোকার মতো প্রশ্ন করল। কখন? ফায়াজ ঠোঁট কামড়ে হেসে বলল, প্রেমে পড়লে মেহের জান, প্রেমে পড়লে। মেহের চোখ বড় বড় করে তাকালো ফায়াজের দিকে। ফায়াজ পানিতে আবারও পা ভিজিয়ে হাসছে। ফায়াজ মেহেরের বিস্ময়ের মাঝেই উঠে দাঁড়ালো। হাঁটু অবধি গুছানো প্যান্ট টেনে নেওয়াচ্ছে। মেহের তখনও ঠায় বসে আছে। ফায়াজ মেহেরের হাত ধরে দাঁড় করালো। মেহেরও দাঁড়িয়ে গেল। ফায়াজ মেহেরকে পা থেকে মাথা পর্যন্ত দেখে মেহেরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, লুকিং সো মাচ হট। মেহের ফায়াজের দিকে চোখ বড় বড় করে তাকালো, তারপর নাক সরু করে বলল, আপনি ইদানিং অনেক আজে বাজে কথা বলেন, যা মুখে আসে তাই বলেন। লজ্জা শরম একদম নেই দেখছি। এক কথায় লুচ্চা হয়ে গেছেন। ছি, আগে তো এমন ছিলেন না। মেহের ফায়াজের দিকে তাকিয়ে বেশ অবাক হলো। মনে হচ্ছে ফায়াজ কথাগুলো বেশ উপভোগ করছে। ফায়াজ ভাবলেশীনভাবে কোমরে হাত দিয়ে এদিক সেদিক দেখছে, আর মেহের ফায়াজকে দেখছে। ফায়াজ আচমকা মেহেরের ডান বাহু চেপে ধরে টান মারল। মেহের ফায়াজের বুকে হুমড়ি খেয়ে পড়ল। মেহের সরে যেতে নিলে ফায়াজ মেহেরকে দু হাতে আগলে নেয়। ফায়াজের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে পুরোপুরি। কি বললে? আগে এমন ছিলাম না। আগে তো আর এই মেয়ের প্রেমে পড়িনি, ভালোবাসিনি। এখন প্রেমে পড়ে এমন হয়ে গেছি। সব তোমার দোষ। দোষ যেহেতু তোমার, এর ফল তোমাকেই ভুগতে হবে। সিম্পল। ফায়াজ মেহেরের হাত ধরে ঘোরাতে লাগলো, তারপর আবার নিচের কাছে। মেহেরের থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে বলল, আমি বলেছিলাম না মেহের, তুমি নিজে একদিন আমার বাড়িতে আসবে। তুমি কিন্তু এসেছ, আমি নিয়ে আসিনি, কিংবা ফোর্সও করিনি। তুমি যে আসবে সেটাও জানতাম না। তুমি এসেছ, নিজে এসেছ। মেহের আবারও কিছু বলতে যাবে, ফায়াজ মেহেরের হাত ধরে ঘোরাতে লাগলো। ফায়াজের এমন ঘোরানোর ফলে মেহেরের সিক্স সেন্স বলছে ওর সারই শেষ। ফায়াজ মেহেরের হাত ধরে ঘুরিয়ে ফিরিয়ে নাচ করছে। মেহের হঠাৎ করে থেমে গেল। মেহেরের থেমে যাওয়া থেকে ফায়াজ ব্রুক মুচকে তাকালো। মেহের দাঁত কেলিয়ে হেসে বলল, গলা শুকিয়ে গেছে, পানি খাবো। ফায়াজ মেহেরের হাত ছেড়ে দিয়ে বলল, চলো ভিতরে চলো। আমি যাচ্ছি। বলে মেহের দ্রুত পায়ে একাই ভেতরে ঢুকে গেল। কোচি জায়গায় হাত দিয়ে ধরে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে। ফায়াজের রুমে গিয়ে দরজা লক করে দিল। ফায়াজ ওর পেছনে পেছনে এসেছে। মেহেরের এমন কাছের আগামাথা কিছুই মাথায় ঢুকছে না। ফায়াজ দরজায় নক করে বলল, এই তুমি দরজা বন্ধ করলে কেন? কি করছো? মেহের পড়েছে জ্বালায়। কি বলবে আর এই শাড়ি নিয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। কুচিগুলো বের করে আবারও গুজে নিল, কিন্তু শাড়ির নিচের দিকে কুচির ভাঁজগুলো এলোমেলো হয়ে গেছে। এর মধ্যে ফায়াজ আবারও ধাক্কা দিল দরজা। মেহের বিরক্তি নিয়ে বলল, 2 মিনিট অপেক্ষা করতে পারেন না? আমার কাজ আছে, একটু অপেক্ষা করুন। ফায়াজ থেমে গেল। ফায়াজের মনে হচ্ছে মেহের ওয়াশরুম ব্যবহার করবে, তাই ভেতরে গিয়েছে। লজ্জায় বলতে পারছে না। ফায়াজ দাঁড়িয়ে না থেকে নিচে চলে গেল। মেহের মাথা চুলকাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। মেহের ফায়াজের আলমারি করলো। ফায়াজের জামা কাপড় ছাড়া কিছুই নেই, থাকার কথাও না। কিভাবে থাকবে? মেহের তো কিছু রেখে যায়নি। মেহের তবুও কি মনে করে পাশের আলমারি খুললো। আলমারি খুলে ওর চোখ কপালে। পুরো আলমারি ভর্তি মেয়েদের জামা কাপড়, শাড়ি, লেহেঙ্গা, টপ, সালোয়ার কামিজ আর হিজাব। এগুলো কোথা থেকে আসলো? মেহের নিজের কিছুই রাখেনি এই বাড়িতে। প্রয়োজনীয় জিনিসপত্র নিজের সাথে নিয়েছিল, আর যাওয়ার আগে বাকি সব কিছু এনজিওতে পাঠিয়ে দিয়েছিল। তাহলে এগুলো কার?
কিন্তু এ নিয়ে মেহেরের মাথা ঘামানোর সময় নেই। আপাতত শাড়ি চেঞ্জ করতে চায়। মেহের একটা ড্রেস নিয়ে চেঞ্জ করে আবারও হিজাব পরিধান করে নিল। তারপর দ্রুত নিচে নেমে গেল। ফায়াজ সিঁড়ি দিয়ে মেহেরের নামার শব্দ পেয়ে ঘুরে তাকালো। মেহের সাদা রঙের একটা লং টপস আর জিন্স পরা, মাথায় আগের হিজাব। ফায়াজ মেহেরকে এভাবে দেখে উঠে দাঁড়ায়। মেহের ফায়াজের সামনে দাঁড়িয়ে এক হাতে আরেক হাত ঘষছে। ফায়াজ বুঝতে পারছে না মেহের ওর রুমে গিয়ে আলমারি খুলে ওর রাখা জামা পারমিশন ছাড়া পরে নিল, কিন্তু কেন? মেহের কাচুমাচু করতে করতে বলল, শাড়ির কুচি খুলে যাচ্ছিল, তাই উপরে গিয়েছিলাম ঠিক করতে, কিন্তু পারছিলাম না, তাই আলমারিতে এই ড্রেস পেয়ে পরে নিয়েছি। এই ড্রেসগুলো কার? মেয়েদের জামা কাপড় আপনার রুমে কিভাবে? ফায়াজ আসল ঘটনা এখন বুঝতে পারল। তারপর আলতো হেসে বলল, আমার বউয়ের। মেহের বিস্ময় নিয়ে বলল, বউয়ের মানে? ফায়াজ ভাবলেশহীনভাবে বলল, বুঝলে পুচ পাতা, না বুঝলে ঘাস পাতা। মেহের মুখ বাঁকালো ফায়াজের দৃষ্টির আড়ালে। ফায়াজ দু হাত ভাঁজ করে বলল, আমার রুমেও নিচে গিয়েছ, দেখেছ তোমার ফিরে আসার সময় হয়ে গেছে। মেহের কথা ঘোরানোর জন্য বলল, আমাকে যেতে হবে, হোস্টেলে ফিরতে হবে, অনেক সময় পার হয়ে গেছে, আমি যাচ্ছি। ফায়াজ মেহেরের কথায় ক্ষিপ্ত হয়ে কিছু বলতে গিয়ে থেমে গেল। চলো, তোমাকে হোস্টেলে ছেড়ে আসবো। মেহের আগ বাড়িয়ে বলল, আমি একাই যেতে পারবো। ফায়াজ ধমক দিয়ে বলল, পাকাম করতে হবে না, তোমাকে কেউ জিজ্ঞাসা করেছে? আমি বলেছি দিয়ে আসবো, চুপচাপ চলো। মেহের আর কথা বাড়েনি। ফায়াজের সাথে ফায়াজের গাড়িতে উঠল। ফায়াজ গাড়ি স্টার্ট দেয়। মেহের চুপ করে বাইরে দেখছে আর হার চোখে বারবার ফায়াজের দিকে তাকাচ্ছে। ফায়াজ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। হঠাৎ ফায়াজের হাতে দিকে চোখ পড়ল মেহেরের। ফায়াজের ডান হাতে ব্যান্ডেজ করা। মেহের আঁতকে উঠে বলল, আপনার হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে হাতে? কেটে গেছে নাকি? নাকি কোথাও ব্যথা পেয়েছেন? ফায়াজ হুট করে গাড়ি থামিয়ে দেয় একপাশে। তারপর মেহেরের দিকে তাকিয়ে বলল, মরে তো চাইনি, মরে যেতে বলেছিল তো, জাস্ট নিজেকে একটু কষ্ট দিয়েছি। মেহের ফায়াজের কথা শুনে কাঁপা কাঁপা গলায় বলল, কষ্ট দিয়েছেন মানে কি? কি করেছেন? আপনি এমন কেন করেন? মেহের ফায়াজের হাতের দিকে হাত বাড়িয়ে আবারও সরিয়ে নিল। ফায়াজ সেটা লক্ষ্য করে স্টিয়ারিং ছেড়ে দিয়ে গাড়ির গ্লাস বন্ধ করে দিল। মেহের সেদিকে দেখে ফায়াজের দিকে প্রশ্নাত্মক দৃষ্টি দিল। ফায়াজ মেহেরের দিকে এগোচ্ছে। মেহের পেছাতে পেছাতে গাড়ির দরজার সাথে মিশে গেছে। মনে হচ্ছে দরজা ভেদ করে বের হয়ে যাবে। আপনি এভাবে আমার দিকে আগাচ্ছেন কেন? ফায়াজ বাঁকা হেসে বলল, এই যে তুমি আমার বউয়ের জন্য কেনা জামা বিনা পারমিশনে পরে নিলে, সেটাকে ঠিক করেছো? মেহের ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে না বোধক ইশারা দিল। ফায়াজ আবারও হাসলো, মনে মনে বলছে, কি বোকা আমি, আমার সাথে বোকার মতো উত্তর।